যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এখানে আমার যুবদলের অনেক ভাই বক্তব্য কথা বলেছেন, কারো মাথায় গুলি লেগেছে, কেউ মারা গেছে, কেউ পায়ে গুলি লেগেছে, কেউ বুকে লেগেছে। এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে? 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, অনেকে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সম্ভবত 28শে অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল, 23 সালের 28শে অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো, তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই। কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরুল আলমগীর মঞ্চেই ছিলাম। কিন্তু কেন? এই আন্দোলন তো ছিল এই সরকারের বিরুদ্ধে। বৃষ্টি হচ্ছে নাকি? এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকবার উঠতে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিএমপি এর কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমাদের সরকারে গেলাম না এখন, এক নম্বর। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে।